আসলেই তো ভাই আগে কইতো মাদ্রাসায় পড়লে বলে খাওন পায় না। আমি তো বলি এক বছরে এই সিজনে আমি যত দেশি মুরগি খাইছি আপনাকে এলাকার শিয়ালেও খাইতে পারে না। এখন খাইতে পাই না মানে খাই না। এ মুসলমান গো, বুঝানোর জন্য বলতেছি, আরে আমি কেন এই তাহিরপুরের একটা নাবালিগ সন্তান কোরআনের ভালোবাসা রাতের 3টা বাজে উঠটা তেলাওয়াত শুরু কইরা দিছে। আজকেই আল্লাহ আলেমদের দ্বারা তার মাথায় সম্মানের পাগড়ি পরায়া দিছে। আপনারা ওই সমাজের মূর্খ একটা মানুষও যদি এই কোরআনটারে মোহাব্বত করে, কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনওয়ালারে মোহাব্বত করে, কোরআন পড়তে পারে না কোরআনের মাদ্রাসারে মোহাব্বত করে, কোরআন পড়তে পারে না আলেমের মোহাব্বত করে, কোরআনের পক্ষে যে তাই ডাক দেয় চলে যায়, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, মাল দিতে প্রস্তুত হয়ে যায়, এমন যদি কোরআনের মোহাব্বত করেন আপনারে দুনিয়াতে আল্লাহ সম্মান দিব, দুনিয়াতেও যদি না দেয় আখিরাতের মধ্যে ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফার, কিয়ামতের ময়দানে জান্নাত 5 শ্রেণীর মানুষের ডাকতে থাকবে। জান্নাত ওপেন হয়ে বলবে আসো আমার ভিতরে আজকে তুমি আসো। 5 শ্রেণীর মানুষ, ওই 5 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হলো খাদিমুল কোরআন, যারা কোরআনের খেদমত করে, ওই কোরআনের খাদেমদেরকে জান্নাত নিজে ওপেন হয়ে ডাকতে থাকবে। আল্লাহু আকবার বলেন, আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের বন্ধু হয়ে যদি এই এলাকা থেকে বিদায় নিতে পারে জান্নাত আপনারে ডাকতে থাকবে। ওই যে অন্ধকার কবর, 3.5 হাত বডি থেকে রূহটা উইরা গেলে ব্র্যান্ডের একটা গড়ি লাগাইছিলেন হাতে, জানটা বের হইতে দেরি, গড়িটা খুলতে দেরি নাই। দামি কাপড় দিয়ে একটা পোশাক বানাইছেন, জানটা বের হইতে দেরি, পোশাকটা খুলতে দেরি নাই। যদি স্বাভাবিকভাবে খুলতে নাও পারে বেলেট দিয়ে কাইটা হলেও খুলব। আরে পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, এরপরেও শখ করে স্বর্ণের একটা চেন বানাইছেন, 3.5 হাত বডি থেকে রূহটা উইরা যাইতে দেরি, আপনার স্বর্ণের চেনটা নিয়ে অন্যরা কারাকারি করতে দেরি হবে না। কিছু নিয়ে যেতে পারবেন না রে ভাই, বলবেন হুজুর দুনিয়াতে তো একা থাকতে পারি না, কবরে কেমনে একা থাকবো? নবী আমার বলেন ইজা উজি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি। ও বান্দা, ওই অন্ধকার কবরে যদি একা থাকতে না চাও, থাকা লাগবে না একা। বান্দা যে কোরআনের মোহাব্বত করে কবরে বিদায় নিবে, যেই বান্দাটা কোরআনকে বন্ধু বানায়, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের খেদমত করে কবরে যায়, বান্দাটা কবরে যাইতে দেরি আর মাথার কাছে একজন যুবক বেশে কোরআন দ্বারায় যাইতে দেরি হবে না। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে মান রব্বুকা, রবের পরিচয় দাও। কোরআন আপনার মাথার কাছে দাঁড়ায় বলবে আল্লাহর ফেরেশতা সাবধান, আমার বন্ধুরে ডিস্টার্ব করো না, আমার বন্ধুরে ডিস্টার্ব করো না, ঘুমাইতে দাও। আমি কোরআনের মোহাব্বতে 5 গাওনা নাই, আনোয়ার মাদ্রাসায় 12টা 1টা পর্যন্ত বয়ান শুনেছে, আমি কোরআনের মোহাব্বতে তেলাওয়াত করে রাত কাটায় দিছে। আমি কোরআনের মোহাব্বতে নামাজ পড়ে নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আজকে বন্ধুটারে ঘুমাইতে দাও, ফেরেশতা বলবে আল্লাহর ওয়ার্ডার, সবাইকে 3টা প্রশ্ন করতেই হবে। কোরআন এবার আপনার পক্ষ নিয়ে বলবে প্রশ্ন যদি করতেই হয় করো, তবে তারে নয়, আমি কোরআনকে করো, তার পক্ষ থেকে আমি কোরআন তার প্রশ্নের জবাব দিব। ও 5 গাঁও এলাকার মুসলমান গো, ওই কবরের মধ্যে কোরআনকে সাথী বানাইতে কে চাও? ওই কবরে কোরআনকে সাথী বানাইতে কে চাও? হাসরের ময়দানে কোরআনের সুপারিশকে পাইতে চাও? নবী আমার বলেন আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী, কারো ব্যাপারে যদি সুপারিশ করে আল্লাহ সাথে সাথে কবুল করে। অন্ধকার কবরে কোরআনকে বন্ধু বানাইবা, হাসরের ময়দানে কোরআনকে সাথী বানাইবা, নিজের সুপারিশকারী বানাইবা। কোরআনের মোহাব্বত করে, কোরআনের প্রেমিক হইয়া, কোরআনের বন্ধু হইয়া জান্নাতের পক্ষ থেকে ডাক কারা কারা পেতে চাও? 2টা হাত উঠায় দেখাও। আল্লাহ এদের সবাইকে কোরআনের বন্ধু হওয়ার তৌফিক দান, জোরে বলেন আমিন। যেই কোরআনের বন্ধু হবেন ওই কোরআনটার নাম হলো কালামুল্লাহ। তার মানে এই যে 30 পারা কোরআন দেখতেছেন, এটা আমার মালিকের পবিত্র জবানের কথা। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের বাড়ি হইল লৌহে মাহফুজ, আরেকটা বাসমান বাড়ি হইল আনোয়ারুল উলুম মাদ্রাসা।
ওই জায়গায় কোরআনের এক কপি রাখা, আর এই মাদ্রাসার ছাত্রদের, ওই হাফেজ ছাত্রদের অন্তরে কোরআনের এক কপি রাখা। ও নানাই পাঁচগাঁও এলাকার মুসলমান, যেই কোরআনের বন্ধু বানাইবেন, একটু আওয়াজ করে আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই কোরআনের পারা কয়টা? আরো জোরে বলেন না কয়টা? এই জায়গায় 30 জন মানুষ আছে না নাই? तकबीर में कलमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद, लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद। है मीम में महबूब या मतलक का इशारा, है मीम में महबूब या मतलक का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। पाँचगाँव नोनाई আনোয়ারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট ওয়াজিবুল ইহতারাম হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন আযম, বৃদ্ধ বাবাজি, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে এসে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের আলিশান দরবারে অবনত মস্তকে শ্রদ্ধাজনিত কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আমরা এখানে জমা হয়েছি, আমার মনে হয় সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা দিতেন, আওয়াজটা মনে হয় আরেকটু জোরে হইত। আমি বুঝলাম না শুরু থেকেই কেমন যেন আপনারা একটা দুর্বলতা প্রকাশ করতেছেন। শুরুতে সালাম দিলাম, সবাই উত্তর দেয় না। জিকির করলাম, কেউ করে কেউ করে না। দুরুদ পড়লাম, কেউ পড়ে কেউ পড়ে না। সর্বোপরি আলহামদুলিল্লাহর আওয়াজটা সবাই দিবেন, তাও দিলেন না। এই যে একটা দুর্বলতা প্রকাশ করতেছেন, এটা কারণ কি আমি জানি না। সম্ভবত আপনারা মাহফিল কমিটির সাথে রাগটাগ করছেন। হ্যাঁ, রাগ করেন নাই? তাহলে বক্তাদের সাথে রাগ করছে, তাও করেন নাই। তাইলে এই যে দুর্বলতা প্রকাশ করতেছেন, আওয়াজ দেন না, কারণটা কি? মনে হয় মাহফিল পেয়ে আপনারা খুশি হন নাই। কি সবাই খুশি? পাঁচগাঁওর মানুষের খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট?
আমাদের ইসলাম বড় না ছোট? আমাদের নবী বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? সত্যি জোরে হয়। সবাই আস্তে একটা আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ, আস্তে যে আওয়াজ দিচ্ছেন তাতে বেশ আওয়াজ হয়েছে। আস্তেই তো দিচ্ছেন নাকি? এটা যদি আপনাকে আস্তে আওয়াজ হয় তাইলে বোঝা গেছে আরো জোরে আওয়াজ দেওয়ার শক্তি আপনাদের ভিতরে আছে। পাঁচগাঁওয়ের মুসলমান আওয়াজ করে বলতে হবে আছে না নাই? যদি আরো আওয়াজ থেকে থাকে আর আজকের এই মাহফিল পেয়ে যদি সত্যিই খুশি হয়ে থাকেন, আমি বক্তা বলেছি এজন্য নয়, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে বজ্র কণ্ঠে আওয়াজ দিয়ে ডানে বামে সামনে পিছনে দাঁড়ানো বসা সবাই মিলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে সেই মহান মালিককে খুশি করার জন্য শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি একটা পর্যায়ে আসছে। এবার দূরের মানুষেরা শুনলে কিছু হইলেও মনে করব না আজকের মাহফিলে বেশ কিছু মানুষ জমা হয়েছে। এই যে যেই আওয়াজটা দিলেন, এই আওয়াজ দিয়া বাকি যতক্ষণ সময় আপনাদের সামনে থাকবো, আলোচনা করব, যদি মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার সুযোগ আসে এই আওয়াজে, বলতে পারবেন না ইনশাআল্লাহ? তবে অনুরোধ, সুবহানাল্লাহর জায়গায় আবার নাউজুবিল্লাহ কইয়া লাভ দিয়েন না, তাইলে সমস্যা আছে না নাই? কথা বলে না, সমস্যা আছে না নাই? কুলি চিনেননি আপনারা? কুলি সদরঘাটে বাস টার্মিনাল রেল স্টেশনে এক শ্রেণীর মানুষ আছে, টাকার বিনিময়ে মানুষের মালামাল পার করে। এদেরকে আপনাদের দেশে কি বলে? তো এক কুলি সদরঘাটে প্যাসেঞ্জারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কুটশুট পইরা একজন প্যাসেঞ্জার আইছে, তো কুলি দৌড়ে গেছে, স্যার কি কি আছে দেন, আমি আপনার গাড়ি পর্যন্ত পৌঁছায় দিই। স্যার তো ডিজিটাল যুগের স্যার, ইংরেজি সারা মুড়ে কথাই কয় না। স্যারে কয় না বেশি কিছু নাই, সাথে আমার ওয়াইফ আছে আর হাতে একটা ব্রিফকেস আছে। কুলি কয় স্যার ওয়াইফটা মাথায় দেন, ব্রিফকেসটা হাতে দেন। কারণ কুলি হইল মূর্খ মানুষ, এই বেড়ায় তো আর জানে না ওয়াইফ হইলে আবার কোন হালুয়া, ঠিক কিনা করে? এই বেড়ায় জানে আমাকে আব্দুল করিমের মায়, আব্দুল রহিমের মায়, আমাকে গেদার মায়, ঠিক না? এই ওয়াইফ টোয়াইফ এগুলো চিনে। অফিসারে দিছে কুলির কান বাসায় সর একটা লাগায়, বেটা বেয়াদব, তুই আমার ওয়াইফের মাথায় লইতে চাও, তোর তো সাহস কম না? পরিবেশটা ঘোলাটে, পুলিশ আইসা পড়ছে। কি ব্যাপার? কুলি কাইন্দা দিছে, স্যার ওনারে বললাম কি কি আছে দেন। উনি দুইটা জিনিসপত্রের নাম বললো, চিন্তা করলাম দোনোটা হাতে লইলেও কষ্ট, দোনোটা মাথায় লইলেও কষ্ট, এই জন্য একটা হাতে লই আর একটা মাথায় লই, এই জন্য বললাম ওয়াইফটা মাথায় দেন, ব্রিফকেসটা হাতে দেন। উনি থাপ্পড় লাগাই দিচ্ছে। কারণ পুলিশে তো বুঝতে পারছে গন্ডগোল কোন জায়গায় লাগছে, ঠিক কিনা বলেন? পুলিশ এবার কুলিরে থুয়া অফিসারের পাছায় বাড়ি শুরু করছে। বেড়া মূর্খ কুলির লগে ইংরাজি ফুডাও, ইংরাজি কর তো একটা জায়গা আছে, ঠিক কিনা বলেন? তো জায়গা থুয়া বেজাগায় কইলে সমস্যা আছে না নাই? আপনারাও যদি সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ কইয়া লাভ দেন, সমস্যা আছে না নাই? এরপরেও যদি একেবারে নাই বোঝেন, সুবহানাল্লাহর বেরে কোন জায়গায় দিবেন, এক জায়গায় লইয়া পড়বেন। ভুলাইলে মাফ করবো কে? আরো জোরে বলেন। মুহতারাম হাজিরিন, সময় খুব কঠিন চলছে, কঠিন। ঈমান নিয়ে বেঁচে থাকা আস্তে আস্তে কঠিন হয়ে যাইতেছে, কঠিন হয়ে যাইতেছে। কোন দিকে যাবেন আপনি? চতুর্দিকে গুনাহ আর ষড়যন্ত্র মুসলমানের ঈমান হারাবার, ঠিক কিনা বলে? কয়েকদিন পায়তারা করছে মুসলমানের সন্তানকে বানর বানানোর, এখন আবার পায়তারা চলছে ব্যাং বানানোর। এমনি আমাদের দেশের পড়ালেখা কইরা যেই ইঞ্জিনিয়ার আর যেই ডাক্তার হয়, এমনিতেই মোটামুটি মানুষ মাইরালায় ভুল চিকিৎসা। এরপরে যদি এই ব্যাঙ্গের লাভ শিখায়, আল্লাহ জানে কি জানি অবস্থা হয়, ঠিক কিনা আওয়াজ করে বল। এমন একটা পরিস্থিতিতে আপনার আমার আল্লাহ এমন একটা জায়গায় আইনা বসাইছে, বিশ্বাস করেন। একটা কথা নিয়ে যদি কেউ বাড়িতে যেতে না পারেন, একটা কথা মুখস্থ রাখতে না পারেন, শুধু এখানে বসে আছেন,
যত সময় বসা থাকবেন আল্লাহর বিশেষ সাকিনা নামক এক রহমত আপনার আর আমার উপর অবতীর্ণ হতেই থাকবে। আল্লাহ যেহেতু নিয়েই আসছে, অনেকের আব্বা আম্মা কবরে চলে গেছে, দাদা দাদি নাই, এলাকার ময় মুরব্বী চলে গেছে, এদের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ চাহে তো শেষ সময় পর্যন্ত, বেশি আলোচনা করব না, এমনিতেই 10 ঘন্টা জার্নি, ঢাকা থেকে এই সুনামগঞ্জ আসতে যেই পরিমাণ সময় লাগে তাতে সিঙ্গাপুর 2 বার ঘুরা হয়ে যায়, কথা কয় না? তারপরে আবার রাস্তার যে অবস্থা, ওয়াজ তো সব পথেই ভরিয়া গেছে গা। তারপরেও যত সময় বয়ান করব, আখিরি মুনাজাত দিয়ে কান্নাকাটি করে ময়দান থেকে বিদায় নিব, শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা থাকতে রাজি নাই? থাকতে রাজি নাই আপনারা? আছেন? আছেন? হাত উঠাইলো কে? বুঝে নাই? আরে না, বুঝে নাই না, বুঝাই হাত উঠাইছে, তবে থাকবে না এজন্য উঠায় নাই। এই ময়দানে থাকার আগ্রহ এদের এই কয়জনের সবচাইতে বেশি, ঠিক কিনা কর? এজন্য জোশে হাত উড়ে ফেলাইছে। আবার চিন্তা করছে হুজুরে কি খারাপ কিছু কইব না, তবে জোশের সাথে হুশ ঠিক রাখতে হইব, ঠিক কিনা? কারণ বেশি আদর কইরা বউরে যদি আবার মা খেয়ালায় সমস্যা আছে না নাই? তো সবাই থাকতে রাজি আছে ইনশাআল্লাহ? কারা কারা থাকবো শেষ মুনাজাত পর্যন্ত দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ আপনারা দি ভালো চালাক। কি আমি এত ঘুরে ফিরে কইলাম ভাবছি তালে তাল মিলিয়ে দিব। শুরুতে যেমনি সালামের উত্তর দেন নাই, আমি মনে মনে কই আল্লাহ ওয়াজ লিয়ে জানি যে কোন বিপদে পড়ি। এখন দেখি না, যাতে মাথা লইল তালে পুরা ঠিক আছে। হ্যাঁ, এই গান বাজনা যেখানে হয় ওখানে কোনো মুসলমান যাইতে পারে? কিন্তু এরপরও দেখবেন যে মুফতি মমতাজ রে আনেন, ওরে আল্লাহ, টাকা দিয়েও টিকিট পাওয়া যায় না, শেষ হয়ে যায়, কথা কয় না? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচো, 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, আছে না নাই? 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বা, ঠিক না? নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত, রুকু সেজদা করলে নাকি মজায় লাগে টান, আছে না নাই? রুকু সেজদা করলে নাকি মজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামে মুসলমান, ঠিক কিনা বলো? এরে নবীর উম্মতের দল, এ পাঁচগাঁও এলাকার মুসলমান যুবক, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, বাবা সময় আছে এখনো, তাড়াতাড়ি চলে আসো। আজকের এই রাত্রটারে গনিমত মনে করার পর হেদায়েতের আশায় দৌড়ায় আসে ময়দানের ভিতরে বসে যাও। বলা যায় না আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা বলে? গত 20 তারিখে আমার মাহফিল ছিল বরিশাল মেহেন্দিগঞ্জ, যাইতেছিলাম মোবাইলে পত্রিকা পড়তেছিলাম লঞ্চের কেবিনে বসে বসে, হঠাৎ করে তাকায় দেখি পত্রিকার খবর, ওই নোয়াখালীর সুবর্ণচরের এক আল্লাহর গোলাম
রাতের বেলা ঘুমানোর পর ফজরের সময় মসজিদের কণ্ঠ থেকে যখন আল্লাহু আকবারের আওয়াজ, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের আওয়াজ শোনার পর বান্দাটা ঘুম থেকে উঠে ঠান্ডা পানিতে ওযু বানায়, পবিত্রতা অর্জন করার পর মসজিদে যাবে ফজরের নামাজ আদায় করবার জন্য। আল্লাহর গোলাম মসজিদের দিকে রওনা হয়েছে পবিত্রতা অর্জন করে, উদ্দেশ্য ফজরের নামাজ। হাইওয়ে রাস্তা পার হয়ে মসজিদে যেতে হয়, রাস্তার অপর পৃষ্ঠেই বান্দার মসজিদ। বান্দাটা মসজিদে যাওয়ার নিয়তে রাস্তা যখন পার হতে গিয়েছে, এমন সময় একটা গাড়ি কোথার থেকে আইসা একটা ধাক্কা দিয়া বান্দাকে দুনিয়া থেকে চিরবিদায়। ও পাঁচগাঁও এলাকার মুসলমান গো, ওই বান্দাটা কল্পনাও করতে পারে না ফজরের নামাজটাও পড়তে পারবো না, ঠিক কিনা বলেন? তবে বান্দার কপাল বড় ভালো, কারণ নবী আমার বলেন যে বান্দাটা ঘর থেকে মসজিদের দিকে বের হয় নামাজের উদ্দেশ্যে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, বান্দাটা আল্লাহর জিম্মায় চলে যায়। আর যেই বান্দাটা আল্লাহর জিম্মা থাকা অবস্থায় মরে, যেই বান্দাটার আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় মরণ হয়, ওই বান্দাটা মরতে দেরি আছে। বান্দাটাকে মরার পরে সাথে সাথে ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, বান্দা মরতে দেরি, আমার আল্লাহ তারে জান্নাতে পৌঁছাইতে দেরি না। ও পাঁচগাঁও এলাকার মুসলমান গো, আজকের এই মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত বুঝতে পারবো তার কোনো গ্যারান্টি আসেনি। পথের মধ্যে মরণ হতে পারে কি পারে না? তবে নবী আমার বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই বান্দা বান্দি ইলমে দ্বীন শেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীন ইসলাম বোঝার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। ও পাঁচগাঁও এলাকার মুসলমান যুবক, এ বৃদ্ধ বাবা, আমি একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই মাহফিলে এসেছেন দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? আরো জোরে বলেন না, কাকে? আল্লাহকে পাওয়া, দিন শিখা যদি আপনার আমার উদ্দেশ্য হয়, মদিনার নবীর হাদিস প্রমাণ করে রে ভাই, এই ময়দানে আসার কারণে, কোরআনের ছাত্র হওয়ার ফলে আসা যাওয়ার পথে যদি আপনার আমার মরণ হয়, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করতে দেরি নাই। আয় বেরাদার, জান্নাত দারুল বাকা, বকৌলে রব্বে খলিদিনা ফিহা, মুদ্দতে উমরে কে দর জান্নাত বাওয়াত, কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। শাহজালাল ইয়ামানির দেশের লোকদের আওয়াজ এত ছোট হতে পারে না। মুসলমানের আজকে ময়দানে আওয়াজ দেয় না, বিড়ালের ভূমিকা পালন করে। এজন্য নাস্তিক মুরতাদ বেঈমানেরা আসাদ নূরের মতো ছোট এক নাস্তিক আমার নবীরে মরুভূমির ডাকাত বলতে সাহস পায়, ঠিক কিনা? মুসলমান তাকবীরের আওয়াজ যত কমায় দিবেন, নিজের যত দুর্বল মনে করবেন, নাস্তিক মুরতাদেরা তত মাথা চারা দিয়া উঠবে। ওই যে ভারতের জমিনে তাকান, গত বছর 16-17 বছরের এক আল্লাহর বান্দি মুস্কান নামে একটা মেয়ে কলেজের সামনে একা ইমানের আওয়াজ নিয়ে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়েছে। শুধু গোটা ইন্ডিয়া নয়, তামাম পৃথিবীর নাস্তিক মুরতাদদের অন্তরে কাঁপুনি ধরায় দিছে, ঠিক কিনা বলে? আপনার আমার তাকবীরের আওয়াজ বড় দুর্বল।
এই জন্য কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীর খতমে নবুয়াতের চেয়ার নিয়ে টানাটানি করে, ঠিক কিনা আওয়াজ করে বলেন। আরে আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে আওয়াজ করে বলেন। এ মুসলমান গো, তাকবীরের আওয়াজ দিয়া মুসলমানের ঐতিহ্য আছে, ইতিহাস আছে। মুসলমান যখন তাকবীরের আওয়াজ দিয়েছে, বাংলার জমিন থেকে ইসলামের শত্রু তাসলিমা নাসরিন কিন্তু রাতের আধারে বোরকার বিরোধিতা করে, আবার মুসলমানের তাকবীরের আওয়াজে ওই বোরকা পরেই বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? বাংলার জমিনে যখন হাইকোর্টের সামনে মূর্তি স্থাপন করতে চাইছে, মুসলমানেরা তাকবীরের আওয়াজ দিছে, হাইকোর্টের সামনে থেকে মূর্তি নামাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা আওয়াজ করে বলেন। আবারও যদি তাকবীরের আওয়াজ দেন, মুসলমানের ইমানের পাওয়ারে যদি আল্লাহু আকবারের আওয়াজ দেন, এই বাংলার জমিনে ওই কাদিয়ানির গোষ্ঠীরা তাদের ইস্তেমা করবে তো দূরের কথা, ওই কাদিয়ানির গোষ্ঠীরা তাদের মসজিদ মাদ্রাসা করবে তো দূরের কথা। বাংলার জমিন থেকে মুসলমান তাকবীরের আওয়াজ দিলে নবীর উম্মতেরা যদি ইমানের পাওয়ার নিয়ে আবারও জেগে ওঠে, ওই কাদিয়ানির গোষ্ঠীরা বাংলা ছেড়ে পালাতেও সময় পাবে না, ঠিক কিনা আওয়াজ করে বলে। আউলিয়াদের এই জমিনে নাস্তিকদের ঠাই হবে না। কথা মনে হয় ভুল কইছি, জোরে বলেন ঠিক না বা ঠিক? আউলিয়াদের এই জমিনে কাদিয়ানীদের ঠাই হবে না, নানার হাই পাবি না নবীজির দুশ্মনেরা, নানার হাই পাবি না নবীজির দুশ্মনেরা, নানার হাই পাবি না ইসলামের দুশ্মনেরা, নানার হাই পাবি না মাদ্রাসার দুশ্মনেরা, নানার হাই পাবি না নবীজির দুশ্মনেরা। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, তাহিরপুরের এই জনতা পায় না কোনো ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, পাঁচগাঁওয়ের এই মুসলমান পায় না কোনো ভয়। আমাদের এই আন্দোলন ঠেকানো না যাবে না, আমাদের এই আন্দোলন ঠেকানো না যাবে না, নানার হাই পাবি না নবীজির দুশ্মনেরা, নানার হাই পাবি না কাদিয়ানি ওই কাফেরেরা, ঠিক কিনা বলো? কাদিয়ানিরা কাফের না মুসলমান? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য বাংলাদেশ খতমে নবুয়ত আন্দোলন নামে সারা বাংলাদেশে পীর সাহেব মধুপুরী যে আন্দোলনের ডাক দিয়েছে, সরকারকে আবেদন করতেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য। এই পাঁচগাঁওয়ের এলাকার ওলামায়ে কেরাম তাতে সাড়া দিয়েছে, আপনারাও সাড়া দিবেন। আপনাদেরকে বলে দিতে চাই, পীর সাহেব মধুপুরীর নেতৃত্বে যদি বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য ডাক আসে, যদি আমাদের সন্তানদেরকে বিধবা সন্তানদেরকে এতিম করতে হয়, স্ত্রীদেরকে বিধবা করতে হয়, নবীর ইজ্জত রক্ষার জন্য খতমে নবুয়তের আন্দোলনে নবীর খতমে নবুয়তের চেয়ারকে রক্ষা করার জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুটা হাত তুলে আল্লাহকে দেখান। কাফের 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 ভণ্ড কাদিয়ানি,
ওরা হলো ইহুদিদের শয়তানি চামচামি। কাফের 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 ওরা কাফের কাদিয়ানি, ওরা হলো ইহুদিদের বন্ডামি শয়তানি। নবীর পরে নবী নাই যারা একথা মানে না, ওরা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহর নবী শেষ নবী যারা একথা মানে না, ওরা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য যখন ওলামা একরামের পক্ষ থেকে ডাক আসে নবীর জন্য কিয়ামতের ময়দানে আর কোন আমল যদি আমরা দাঁড় করাতে না পারি, এই কথা যদি এতটুকু প্রমাণও দিতে পারি, ওগো রাসূল আপনার ইজ্জত রক্ষার জন্য খতমে নবুয়তের আন্দোলনে ওলামা একরাম ডাক দিয়েছে, আমরা নিজেদের জীবনটুকু বিলিয়ে দিয়েছি, এটাও হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কিনা আওয়াজ করে বলা। এজন্য পাঁচগাঁওয়ের মুসলমান তাকবীরের আওয়াজ দিবেন জোরে জোরে দুই কারণে। কয় কারণে? আরো জোরে বলেন, কয় কারণে? দুই কারণে তাকবীরের আওয়াজ জোরে দিবেন, জোরে আওয়াজ। এক নম্বর কারণ, নবী আমার সাহাবা একরামদের অবস্থা অবলোকন করতেছে ভোর রাতের মধ্যে। নবী আমার তাকায় দেখে সাহাবা একরাম তাহাজ্জুদের নামাজ পড়তেছে। হযরতে ওমরের দিকে তাকায় দেখে ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া বড় জোরে জোরে তেলাওয়াত করতেছে। অন্যদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো। আবু বকরের আওয়াজ বড় আস্তে আওয়াজ, ওমরের আওয়াজ বড় তেলাওয়াতের জোরে আওয়াজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আওয়াজ দেয়, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে তেলাওয়াতের জোরে জোরে আওয়াজ দিতেছে। মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার পর নবী আমার আবু বকর ওমরকে ডেকে বলে, আবু বকর ওমর, আবু বকর আপনার কাছে জানতে চাই, তাহাজ্জুদের নামাজে আপনার তিলাওয়াতের আওয়াজ বড় আস্তে কেন ছিল? ও আবু বকর, তাহাজ্জুদের নামাজে আপনি তেলাওয়াত করতেছিলেন, তবে আওয়াজ বড় আস্তে। ও আবু বকর গো, আমি নবী জানতে চাই আপনার তেলাওয়াতের আওয়াজটা আস্তে হওয়ার কারণ। আবু বকর ডাক দেয়া কয়, নবী এমন একজন মালিকের সামনে আমি দাঁড়িয়েছি, এমন একজন মালিকের তেলাওয়াত আমি করতেছিলাম, আমার মালিক আমার আল্লাহ। আমি আবু বকর আস্তে আস্তে কেন? আমি আবু বকর যদি অন্তরে অন্তরেও তেলাওয়াত করি, তারপরেও আমার আল্লাহ শুনতে পায়। ঠিক কিনা বলেন? গভীর রাতে আপনি একা একা কম্বলের নিচে শুয়ে শুয়ে অন্যকে মারার প্ল্যান করতেছেন, অন্যের ক্ষতি সাধনের প্ল্যান অন্তরে করতেছেন, কেউ জানে না, আপনার অন্তরের খবর কেউ জানে না। একজন জানে, তিনি আওয়াজ করে বলেন না কে? আবু বকর ডাক দেয়া কয়, নবী আরেকটা আমার আস্তে আস্তে তিলাওয়াতের আওয়াজ দেওয়ার কারণ, আমি চাই আমার তেলাওয়াতে যেন অন্যের ঘুম নষ্ট না হয়। আবু বকর নরম মানুষ, নরম জবাব। হযরতে ওমরকে নবী আমার জিজ্ঞেস করে, ও নবী আমার জিজ্ঞেস করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলে, ওমর আবু বকর আস্তে আস্তে তেলাওয়াতের কারণ জানালো। আপনাকে তো দেখেছি আপনি বড় জোরে জোরে তেলাওয়াত করতেছেন। ও ওমর গো, আপনি কি একটু আওয়াজ করে বলবেন নি আপনার জোরে জোরে তেলাওয়াতের আওয়াজ দেওয়ার কারণটা কি? আমার ডাক দিয়া নবীকে বলে, নবী আবু বকরের মতো জোরে জোরে আওয়াজ দেওয়ার আমার দুইটা কারণ। আবু বকর আস্তে তেলাওয়াতের দুইটা কারণ শুনাইছে। আমি ওমর জোরে তেলাওয়াত করার দুইটা কারণ আমারও আছে। এক নম্বরে জোরে তেলাওয়াত করার কারণ, এই তাহাজ্জুদের সময় বড় দামি সময়। এই গভীর রজনীতে আমার আল্লাহ প্রথম আসমানে রহমত নিয়ে আইসা বান্দারে রাখতেছে। আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও বান্দা কে আছো, আয় আমি আল্লাহর দরবারে আয়। বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমা করে দিব। কে আছো রিজিকের অভাব নিয়ে পড়ে আছো, আমি আল্লাহর কাছে রিজিক চা, আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দিব। কে কোন সমস্যা আছো, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ সমাধান করে দিব। আমার ডাক দেয়া কয়, নবী আমি চাই না
এমন গুরুত্বপূর্ণ একটা সময় বান্দারা বিছানায় ঘুমায় থাকুক, আমি ওমর জোরে জোরে তেলাওয়াত করলাম এজন্য যাতে আমার তেলাওয়াতে অন্যদের ঘুম ভেঙে যায়, আর তারাও আমাকে দেখে মনে করতে পারে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তারাও তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া তারাও যেন আল্লাহর সাথে সম্পর্ক করে নিতে পারে। এজন্য আমি ওমর বড় জোরে জোরে তেলাওয়াতের আওয়াজ দিতেছি। ও পাঁচগাঁও এলাকার মুসলমানের যুবক বৃদ্ধ বাবা, আজকে আপনারা জোরে জোরে ওমরের মতো জোরে জোরে আল্লাহু আকবারের আওয়াজ দিবেন। এক নম্বর কারণ, যাতে আপনাদের তাকবীরের আওয়াজের কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা অন্যরাও শুনতে পায় এবং অন্যরাও শুনে মনে করতে পারে বাড়ির কাছে মাহফিল হইতেছে, এখনো কেন যাইলাম না। আমার মতো কত যুবক কত বৃদ্ধ মাহফিলে জমা হয়ে গেছে, আমি পোড়া কপাল এখনো যাইতে পারলাম না। আপনার তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে যেন বান্দাটা এই মজলিসে আসতে বাধ্য হয়, উৎসাহিত হয়। আপনার তাকবীরের আওয়াজ শোনার পর বান্দা যদি এই মজলিসে আইসাই যায়, আর যে পরিমাণ নেকি আমার আল্লাহ তাআলা আমলনামায় দিব, আদালু আলা খাইরিন কাফাইলি হিসাবে ওই পরিমাণ নেকি এক্সট্রা আল্লাহ আপনার আমার আমলনামায় দিয়া দিব। আমার নবীকে ডাক দেয়া বলে, নবী দুই নম্বর জোরে জোরে তিলাওয়াত করে আমি ওমরের কারণ। দুই নম্বর কারণ কি জানেন নবী? আমি ওমর তাহাজ্জুদের নামাজে জোরে জোরে তেলাওয়াত করার দুই নম্বর কারণ, জোরে জোরে তেলাওয়াত করি এজন্য আমাদের ডানে বামে সামনে পিছনে সব জায়গায় কিছু শয়তান আমাদের শত্রু, প্রকাশ্য শত্রু আছে না নাই? ওমর বলে, নবী গো জোরে জোরে তেলাওয়াত করতেছি যাতে আমার তেলাওয়াতের আওয়াজে শয়তানগুলো দূরে ভেগে যায়, আমাকে ওয়াসওয়াসা দিতে না পারে। ও মুসলমান পাঁচগাঁও এলাকার যুবক বৃদ্ধ বাবা, আপনারাও ওমরের মতো জোরে জোরে তাকবীরের আওয়াজ দুই নম্বর কারণে এজন্য দিবেন যে আপনার আমার এলাকায়ও যেমন জিন শয়তান আছে, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, মাদ্রাসার শত্রু, নবীর শত্রু, কিছু মানুষ নামক শয়তান আছে না নাই? জোরে জোরে আল্লাহু আকবারের আওয়াজ এই জন্য দিবেন, এই সিলেটের জমিনে গৌর গোবিন্দ যেমন নাকি শাহজালাল ইয়ামানির তাকবীরের কারণে পালাইছে, আপনারাও জোরে জোরে তাকবীর এই সিলেটের জমিনে আবার দিবেন। ওই গৌর গোবিন্দর চেলাপেলারা এখনো পর্যন্ত কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, নবীর শত্রুরা আপনার আমার সমাজের এলাকায় এলাকার বাকে বাকে এখনো আছে, যাতে করে ওই শাহজালাল ইয়ামানির তাকবীরের মতো আপনার আমার তাকবীর শোনার পর এলাকার থেকে ওই গৌর গোবিন্দর চেলাপেলারা, নাস্তিক মুরতাদেরা, কোরআনের শত্রু, ইসলামের শত্রুরা এই ময়দান থেকে, এই এলাকা থেকে, এই বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, ঠিক কিনা? পারবেন না ইনশাআল্লাহ? জোরে জোরে একটু আওয়াজ দিতে পারবেন তো? দুটোটাই লাভ আপনাদের মুহতারাম হাজিরিন। তাহলে আজকের এই মাহফিলে আমরা আসলাম, আমাদের লাভ হইল না লস হইল? আরো জোরে বলেন না। ঠকলাম না জিতলাম? কিন্তু এক শ্রেণীর পণ্ডিত আছে দেখবেন, চায়ের দোকানে বৈশা, চায়ের স্টলে বৈশা বৈশা গল্প করব, বাড়িতে খাতার তলে বয়া বয়া গল্প করব। আরে ঢাকার থেকে হুজুর আইছে, তাতে কি হইছে? ওয়াজ কি আমরা কম জানি নাকি? হুজুরে কি ওয়াজ করবো? কইব পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, সৎ পথে চলতে, সত্য কথা বলতে। এই ওয়াজ তো আমরাও জানি। হ্যাঁ, সব ওয়াজ জানার পরে দুনিয়ার সব আকামের মধ্যে হেরে পাওয়া যায়, আছে না নাই? আছে না নাই? আমি জানার পরে জানার কোনো শেষ আছে? কথা কয় না, জানার কোনো শেষ আছে? মুসলমান যে এখন ইসলাম সম্পর্কে কি জানে, কেউ না জানলেও আমরা জানি, কারণ আল্লাহ তো আমাদের সারা বাংলাদেশেই ঘুরায়। অনেক মুসলমান এখনো এমন আছে, নাতিনাতকুর বিয়া দিয়া দিছে, নাতির ঘরের পুতিও বিয়া দিয়া দিছে, কিন্তু এখনো পর্যন্ত গোসলের ফরজটা জানে না, আছে না নাই? এক মুরব্বীরে জিজ্ঞেস করছে, বাজান গোসলের ফরজ কয়টি? মুরব্বী কয় 3টি। কয় কি কি? কয় সাবান, গামছা, লুঙ্গি। কিও গোসলের ফরজ কয়টি? এই সাবান, গামছা, লুঙ্গি। ওই বাড়ি ঘরে থাইকা, চায়ের দোকানে থাইকা যেগুলো বেশি পণ্ডিতি করে, ওদের জানা ঠিক এই বুড়িয়ার সাবান, গামছার লুঙ্গি মতো, ঠিক কিনা বলে? অহংকার করিয়েন না। অহংকার যদি বড় মাওলানাও করে, সেও আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। অনেক বড় মাওলানারাও অহংকার করে, আছে না নাই?
নিজেরে খুব বড় বক্তা মনে হয়, নিজেরে খুব বড় আলেম মনে হয়, এমন আছে না নাই? অহংকারী আলেম থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে আওয়াজ করে বলেন আমিন। অহংকার হলো পতনের মূল মন্ত্র। কিসের? যে অহংকার করব, শয়তান দেখছেন না জান্নাত থেকে এখন চিরবিতাড়িত হয়েছে অহংকার করার কারণে। অনেকে অহংকার করে, বিভিন্ন ধরনের অহংকারমূলক কথা বলে, আরেকজনকে দেখতে পারে না, এমন মনোভাব অনেকের মনের মধ্যেই আছে না নাই? আল্লাহ নবী মুসাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, ও নবী মুসা, আইয়ুন নাসি আ'লামু, আপনার সমাজে সবচাইতে বেশি জ্ঞানী কে এই জমানায়? নবী মুসা কয়, আল্লাহ জমানার নবী আমি তো সবচাইতে বেশি জ্ঞানী। আল্লাহ বলে না, আপনার চাইতে বেশি জ্ঞানী এই সমাজে এখনো আছে, তিনি হলো হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। নবী মুসা বলে, আল্লাহ তাহলে তার ঠিকানাটা দেন, আমি যাই তার কাছে কিছু শিখে আসি। জমানার নবী হওয়ার পরেও যদি আরেকজনের কাছে কিছু শিখতে যাইতে পারে, তুমি মিয়া তাহিরপুরের এই কোনায় বৈশা, পাঁচগাঁওয়ের এই কোনায় বৈশা কি এমন জাইনা গেছো গা, এত ওলামা একরাম আজকের মজলিসে হাজির, দুই চারটা কথা শুনতে আসতে পারবা না? ঠিক কিনা বলে? জানার পরে আরো জানা আছে না? বড়র বড় আছে না নাই? বড়র বড় আছে না নাই? সমাজে এক বৃদ্ধ মানুষ, দাড়ি পাইকা সাদা, নিজেরে খুব বড় মনে করতেছে। তো পোলাপাইন্ডে জিগায়, বাজান দেখতো আমার বয়সটা কত? পোলাপাইনে কয়, আপনার বয়স কত? আমরা কেমনি ঘুম? কয়, দেখ আমার বাবাই তো জন্ম তারিখ লেখা গেছে। তো জন্ম তারিখ দেখা পোলাপাইনে দেখে বাবার বয়স 100। কয়শো? আরো জোরে কয় না? কয়, বাবা আপনার বয়স তো 100। কয়, কস কি 100 বছরের লোক আর এই এলাকায় একটাও আছে না? পোলাপাইনে কয়, 80 বছরেরই নাই, 100 বছর আইব কোত্থেকে? বুড়ার মনের মধ্যে অহংকার চলে আসছে। কয়, তাইলে তো এই সমাজের মধ্যে আমি সবচাইতে বড়। বুড়া কয়, দে কাপড়ের ব্যাগটা দে, হজ করে আসি। আগের জমানার মানুষ হজ করতো হাইটা, হজ করতে রওনা দিছে, নিজের এলাকা পার হইয়া শেষ মাথায় যায় দেখে একজন বুড়া মানুষ বয়া বয়া কাঁদতেছে। দেখতে মনে হয় তার চাইতে বয়স একটু বেশি হইল। যা কয়, চাচা আপনার বয়সটা কত? চাচা কয়, আমার বয়স 110। কয়, কি কন? আপনি আমার চাইতে 10 বছরের বড়? আমি মনে করছি এই সমাজে আমি সবচাইতে বড়। এখন দেখি আপনি আমার চাইতে 1 নয় 2 নয় 10 বছরের বড়। বুড়ার অহংকারটা একটু ভাঙছেনি, একটু ছোট হইছেনি। এই বুড়া বয়সে আপনি এই রাস্তার দরজার মধ্যে বয়া বয়া কান্দেন কা? কয়, আমারে আমার আব্বাই মারছে। কয়, কি কন? আপনার আব্বাও আছে? মনে করছি সমাজে আমি সবচাইতে বড়, আপনি আমার চাইতে 10 বছরের বড়। তাহলে আপনার আব্বাই জানি আমার চাইতে কয় বছরের বড় হইব? হজে যাবো পরে, আগে আপনার আব্বার একটু দেখে আমি। আপনি গো বাড়িটা কোথায়? দেখায় দিস, ওই যে আমাদের বাড়ি। গেছে দৌড়ে যায়, দেখে একেবারে টুনটুইনা বুড়া, লাঠি বট দিয়ে হাঁটতেছে। যা কয়, দাদা একটা কথা জিজ্ঞেস করতাম। কি জিজ্ঞেবেন? জিগান। ওই যে দরজার মধ্যে রাস্তায় 110 বছরের একটা ছেলে বৈশা বৈশা কাঁদতেছে, ছেলেটা কি আপনার? জি আমার। চাচা, এটা একটা কাজ করলেন দাদা, এই 110 বছরের ছেলেটার এই বুড়া বয়সে আপনি মারলেন। করে আরো বেশি করে মারার দরকার আছে, ওর বয়স হয়ে গেছে 110, এখনো পর্যন্ত আমি ওর বাপ আমার কথা শুনে না। করে কি কইছিলেন? করে কইছি ওর দাদারে ফান বানায় দিতে। কয়, কি কন? ওর দাদাও আছে? মনে করছি আমি সবচাইতে বড়, এখন দেখি বড়র বাপও আছে, বড়র দাদাও আছে। ঠিক কিনা? আওয়াজ করে বলে। ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, हर के दारत खौफ हक दर दिल मदाग जन्नतुल मअवदहा दूरा मकाम जुज़बा हक चीज़े मखाज इंसो जाग फजले उआ मस्त दर जुमला जहां दिल जो खाली याद हक से ऐ जहां খানাই শৈতান হয় ও দিল বেগুমা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? বড়র বড় আছে না নাই? সবচাইতে বড় আওয়াজ করে বলেন কে? আরে আরো জোরে বলেন না কে?
ওই বড় মালিকের কালাম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি রে ভাই। রাসূলের হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াত আর হাদিসের সমন্বয়ে স্বল্প সময় কথা বলবো, বলা যায় না কোন কথার কারণে আমার আপনার আল্লাহ কখনকার গলায় হেদায়েতের মালাটা ঝুলায় দেয়, কারণ আমার আল্লাহর বান্দার প্রতি দয়া আছে না নাই? পৃথিবীর ইতিহাসের দিকে তাকাইলে দেখবেন শুরুর জামানার অনেক বড় বড় পাপী সামান্য সামান্য উসিলা দিয়ে আমার আল্লাহ পাপের জিন্দেগি পরিবর্তন করে আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি বানায় দিছে। বিশ্বে হাফির কথা এমন কেউ নাই মনে হয় শোনেন নাই। মস্ত বড় জমানার মদখোর, তার জমানার যত তার এলাকায় মদের ভার বসত সবগুলো থেকে তারে চাঁদা দিত। মদ পান করা যেই বান্দার নেশার পেশা, ওই গোলামকে আমার আল্লাহ একটা বিসমিল্লাহর টুকরা বান্দাটা সম্মান করার কারণে, বিসমিল্লাহর টুকরাটারে সম্মান করার কারণে আমার আল্লাহ এত বড় ওলি বানাইছে। আজ পর্যন্ত আপনার কাছে বক্তারা ওই ওলির নাম বলে বলে বয়ান করে, ঠিক কিনা বলে? ও পাঁচগাঁও এলাকার মুসলমান গো, যে আল্লাহ বিশ্ব হাফির জিন্দেগি পরিবর্তন করে দিয়েছে, এই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহ কি পারে না আজকের এই মাহফিলে বসায়া উলামা ইকরামের চেহারা দেখায়া, আমি না হয় গুনাহগার বেইলম বেআমল, আমার না হয় ভিতরে ইলমও নাই আমলও নাই, আমি না হয় বড় গুনাহগার, মঞ্চের ভিতরে আমার চাইতে অনেক বড় বড় উলামা ইকরাম হাজির, যাদের চেহারা দেখলে সগীরা গুনাহ পর্যন্ত মাফ হবে, এমন উলামা ইকরামের মজলিসে বসাইয়া আমার আল্লাহ কি পারে না আজকের এই মাহফিলে বসাইয়া আমার আপনার জিন্দেগি পরিবর্তন করে হেদায়েতের মালা গলায় ঝুলাইতে পারে কি পারে না? এমন দয়া আমার আল্লাহর আছে না নাই? বুজুর্গদের চেহারা দেখলে মিয়া, যাদের চেহারা দেখলে আখিরাতের কথা মনে পড়ে, এমন বুজুর্গদের চেহারা দেখলেও সওয়াব হয়, দিল পরিবর্তন হয়, দিলের ভিতরে সুকুন আসে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন আল্লাহওয়ালাদের বিরুদ্ধাচরণ করে, আছে না নাই? আল্লাহওয়ালাদেরকে নিয়ে কত বাজে ধরনের কথা কয়, বলে অমুক হুজুরের অমুক পীর সাহেবের কেবলা ঠিক নাই, অমুক পীর সাহেবের জায়গা ঠিক নাই, অমর পীর সাহেবের ঘর বাড়ি ঠিক নাই, আরেকজনের দিকে আঙ্গুল দেখায় দেয় এক আঙ্গুল, অথচ নিজের দিকে 4 আঙ্গুল ফিরানো। আরেকজনের তো ঘর ঠিক নাই, নিজের কাপড় ঠিক নাই, তার খবর নাই, ঠিক কিনা বলে? আছে না নাই? এরকম আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে আওয়াজ করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আপনার আমার আল্লাহ দুনিয়ার সমগ্র মানুষের একটা মেসেজ দিছে। কি দিছে ভাই? এই মেসেজটা শুনে আমরা ইনশাল্লাহ আজকে বাড়িতে যাব। দুনিয়াতে তো মোবাইলের কত মেসেজ পড়লাম, বন্ধুর মেসেজ, বান্ধবীর মেসেজ, ঠিক কিনা? আজকে আল্লাহর মেসেজ শুনে বাড়িতে যাব। রাজি আছি ইনশাল্লাহ? যদি একটু দেরিও হয় থাকবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, কতক্ষণ থাকবেন? সারা রাত? ওরে আল্লাহ, পাঁচগাঁওয়ের মানুষের কলিজা দেখছো, সারা রাত বলে বয়ান শুনেন। আচ্ছা, সারা রাত তো বয়ান হবে না, যদি হয় থাকতে নিয়ত আছে কার কার? রাজি আছে কে কে? দেই আল্লাহ কবুল করুক। শুনেন, সারা রাত্র আসলে বয়ান হবে না, কিন্তু মুমিনেরা ভালো কাজের নিয়ত করলে আল্লাহ তাআলা সাথে সাথে নেকি দান করে। এই হিসাবে যারা সারা রাত্র বয়ান শোনার নিয়তে হাত উঠাইছেন, অলরেডি আপনাদের আমল নামায় সারা রাত্র বয়ান শোনার সওয়াব চলে আসছে। যারা চালাকি করে হাত উঠায় না, হেরা মনে মনে কয়, ইস, বিনা কষ্টে কি একটা লস করলাম রে ভাই। আরেকবার সবাই চান্স দেওয়া হলো, সারা রাত্র বয়ান যদি হয় শোনার জন্য রাজি আছেন কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন ওয়াসারিউ, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। সবাই মিলে প্রতিযোগিতা দিয়া। কি ব্যাপার, আপনারা আমার ভাষা বুঝতেছেন না মনে হয়? হ্যাঁ, আমার কথা কি বোঝা যায়?
একটু সাথে সাথে তাল দিতে হইব তো, নাইলে আগামীকালকের মাহফিল মুন্সিগঞ্জ শ্রীনগর যায় কইতে হইব। গেছিলাম একেবারে তার সুনামগঞ্জ তাহেরপুর বাদঘাট পাঁচগাঁও এলাকায় গিয়ে 1 ঘন্টা কবর জিয়ারত করে আইছি। কারণ আপনাকে এলাকায় কবর জিয়ারত করলে মুর্দার আজ পর্যন্ত উচ্চা বলছেনি আল্লাহুম্মা আমিন, আপনাকে লগে আসি কইছেনি? আরে বলবো কোত্থেকে, মুর্দাদের তো কোনো আওয়াজই নেই, আওয়াজ তো সব জিন্দাদের। কাদের? আমরা মুর্দা না জিন্দা? আমাদের আওয়াজ আছে না নাই? তাইলে আমার ভাষা কি বোঝা যায়? মাসালা হল করে, কারণ ভাষা না বুঝলে তো আওয়াজই বুঝবো না, ঠিক না? প্রত্যেক 8 মাইল পরে পরে ভাষার একটা চেঞ্জ হয়, ভাষা না বোঝাটাই স্বাভাবিক। আপনাকে দেশে পানি রে কি কয়, কিন্তু নোয়াখালী যায় পানি হয়ে গেছে কি, তো সমস্যা না? ভাষা না বুঝলে আমি কমু মুজ বিজায় পানি খাওয়া মাকরু, আপনারা বাইরে যায় কবেন টোস বিজায় পানি খাওয়া মা, সমস্যা আছে না নাই? গত বছরের আগের বছর আমি লালমনিরহাট মাহফিলে গেছি, অনেক দূরের পথ, ঢাকা গাজীপুর মাহফিল শেষ করে শ্রীপুর থেকে গাড়ি স্টার্ট করছি, একেবারে সেই ফজরের সময় যায় লালমনিরহাট উঠছি। দীর্ঘক্ষণ জার্নিং এর ফলে আমার একটু জরুরতে ধরছে, মানে প্রস্রাবে ধরছে আর কি। তো ড্রাইভারে বললাম গাড়িটা থামাও, একটু প্রস্রাব করে নি। তো আরেক দেশে গেছি, পশ্চিমটা যাই না লওয়া দরকার না, কারণ ভুলে যদি আবার হুজুর মানুষ পশ্চিমে বইয়াই পড়ি, এমনি হুজুরকে দোষের কোনো অভাব নেই। রাস্তা দিয়ে হুজুর একটু জোরে জোরে আটলে এক শ্রেণীর মানুষ আছে কইব দেখছো দাওয়াত একটা খায়া মনে হয়, আর একটা আছে কত জোরে জোরে আড়ে, কথা কয় না। আস্তে আটলেও দোষ কয়, দেখ মাইশের বাড়ি খায়া ফেটলে লড়তারে না। ইমাম সাহেবের টাচ মোবাইল চালাইলে কোনো কোনো মুসল্লি কইব হ্যাঁ আমাকে ইমাম সাহেব আবার টাচ মোবাইল চালায় কা, আর না চালাইলে কয় আমাকে হুজুর এখনো ডিজিটালি হইতারে, কথা কয় না। আলে মাসে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ, ঠিক না? আলে মাসে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা এই দেশের গর্ব যার তুলনা নাই, আলেমেরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, তাদের যারা উগ্র বলে ওরাই উগ্র হয়, ঠিক কিনা বলো? চিন্তা করলাম এই আলেম দেখলে চুলকানি এক শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? তো আমি চিন্তা করলাম আমিও তো আলেম মানুষ, আবার হইলাম বক্তা, ভুলে যদি কেউ আমারে পশ্চিমিল বইতে দেখাই ফেলায় ওয়াজ কেন এই জায়গায় শেষ করে, তাতে দরকার নাই বেজালে পড়ার, জিজ্ঞেস করে নেই। তো এক অটো ড্রাইভারে ডাক দিলাম, ভাই পশ্চিম কোন দিকে? হে বেড়াকে হুজুর একটু সামনে গেলেই পাইবেন। আমার ভাষা বুঝছে, আমার ভাষাও বোঝে না, আমার পশ্চিমও দেখাইতে পারে না, আমি পুরা বিপদে পড়সাবো করতে পারতেছি না। আপনারাও যদি ওই বেড়ার মতো আমার ভাষা না বুঝেন তাহলে পুরা বিপদ না? আমি ওয়াজ করবো একটা, আমি কুমু বিড়ি খাওয়া হারাম, আপনারা বাইজা কেবল হুজুর আমরা তো টাইনা ভাইতে আছি আরাম, সমস্যা আছে না নাই? তাইলে আমার ভাষা কি আলহামদুলিল্লাহ বুঝা যায়? আরো জোরে সবাই বলেন বুঝা যায়? বুঝা যায়। পিছনের বাইরে কোনো কথাই কোনো চিন্তা করছি ঝড় তুফান যা যায় সামনে দিয়েই যাবে। বুঝেন সবাই ভাষা বুঝেন? তাইলে বলেন তো বুঝে থাকলে আল্লাহ সবাই রে মিলা প্রতিযোগিতা দিয়া কি দিতে বলছে? আরো জোরে বলেন কি দিতে বলছে? দৌড় দিতে বলছে। কি দিতে বলছে? আল্লাহ দৌড় দিতে বলছে। আপনারা কি দৌড় দিতে রাজি? কোন দিকে দৌড় দিবেন? জান্নাতে। মাশাআল্লাহ, খারাপ কর নাই, ভালোই কইছেন। সিলেটের মানুষ তো, আলেম ওলামা দেশের মানুষ, শাহজালাল ইয়ামানির দেশের মানুষ, এরা কি আর ভুল সুল উত্তর দিতে পারে? যা খারাপ কর নাই, জান্নাতের দিকে কইছেন, ভালোই কইছেন। এক জায়গায় আপনাকে ওই মাহফিলের চাইতে আরো বড়, বিশাল বড় মাহফিল, আমি পুরা বিপদে। আমি জিগাইলাম আল্লাহ দৌড় দিতে বলছে, আপনারা কি দৌড় দিতে রাজি? হুজুর পুরা রাজি। আমি বললাম কোন দিকে? ওই কোনাতে এক বুড়ি টাকা বাড়ির দিকে। পাশে এরম সভাপতি সাহেব বসা থাকে না, আমি সভাপতির জিগেলাম কি হয়, উনি বাড়ির দিকে দৌড় দিবে, ওনার কি ওয়াজ পছন্দ হয় না? তো সভাপতি আমার কানে কানে এক, হুজুর না, বিষয়টা হইলো ওনার ডায়াবেটিসটা করা ধরছে মনে হয়। আপনারা কি বুড়িয়ার মতো বাড়ির দিকে দৌড় দেন না? কেউ আছেন?
বরংস এখনো যারা বাড়ি ঘরে চায়ের দোকানে আছেন মুনাজাতের আগে আগে আজকের এই মাহফিলের দিকে দৌড় দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে দৌড় দেওয়ার জন্য বলল, আমরা কোন দিকে দৌড় দিব আল্লাহ বইলা দিব না? আমাকে আল্লাহ কি যেমন তেমন আল্লাহ? আরে আমাকে আল্লাহর পাওয়ার আছে না নাই? আল্লাহর শক্তি আছে না নাই? আমাকে আল্লাহর কেমন শক্তি একটা উদাহরণ শুনবেন না? তাহলে তো আবার দেরি হয়ে যাবে একটু। হ্যাঁ থাকবেন তো ইনশাল্লাহ? আমার তুই আবার ভাগবেন না তো? বাদশাহ আকবর নামে একজন বাদশাহ ছিল, শুনছেন আপনারা নাম? উনি নতুন একটা ধর্ম বাহির করছে, জগা খিচুড়ি মার্কা ধর্ম, নাম দিছে দ্বীনে এলাহি। মানে হিন্দু ধর্ম থেকে কিছু নিয়ম কানুন আনছে, মুসলমান ধর্ম থেকে কিছু নিয়ম কানুন আই না, জগা খিচুড়ি মানে হিন্দুরেও হাতে রাখছে মুসলমানেরও হাতে রাখছে। আরে আমাদের দেশে যখন ভোট হয় ক্যান্ডিডেটরা দেখবেন যে আমাদের জুমার মসজিদে যায় পুরা বয়ান, আবার হিন্দুকে পূজায় যায় ঢোল পিড়ায়। আছে না নাই? আপনাকে এলাকায় আছে কিনা কই তাই না, আমাকে ওইদিকে আছে 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 তাইলে তো ওয়াজ বুঝাই লাইছেন। এই রকমের মানে হিন্দু মুসলমান সবাই হাতে রাখার জন্য সুবিধাবাদী একটা ধর্ম বানাইছে, নাম দিছে দ্বীনে এলাহি। এজন্য তার সাথে সবসময় দুইজন লোক রাখতো, একজন হইল মুসলমান আলেম আর একজন হইল হিন্দু ঠাকুর। কারণ কোন সময় কোন ধর্মের মাসালায় আবার ফেস লেগে যায় এটা তো কোয়া যায় না। দুইজন দিয়া স্বার্থ হইব। দুইজনরে নিয়ে একদিন ভ্রমণে রওনা দিছে। ভ্রমণে গেছে, কিছু দূর যাওয়ার পরে সামনে পড়ছে একটা তুলসী পাতা গাছ, চিনেন আপনারা? তো এইটারে আবার হেরা কি করে না, তো রাস্তার মধ্যে চলন্ত পথে হিন্দু ঠাকুর যায় এই তুলসী পাতা গাছের সামনে নম নম শুরু করে দিছে। মুসলমান আলেমের মেজাজটা গেছে গরম হইয়া, আল্লাহ 3.5 হাত বডির এত বড় একটা মানুষ বানাইছে, কথা বলার শক্তি দিয়েছে, ব্রেন দিয়েছে, আর তুমি যাই এই ছোট্ট একটা গাছের সামনে মাথা নত করছো। রাগ করে গাছটা টান দিয়ে উড়ে সিরিয়াল আইছে। হিন্দু ডাক দেয়া কয়, ও বাদশাহ তাকায় দেখেন, সে আমার খোদারে অপমান করলো, আমি আমার খোদার আরাধনা শুরু করলাম, কিন্তু সে আমার খোদারে টান দিয়া সিরিয়াল আইছে। বাদশাহ ডাক দেয়া কয়, ওরে ঠাকুর যা যা তোরেও পাওয়ার দিয়া দিলাম, সুযোগ দিয়া দিলাম, তুইও যখন মুসলমানের খোদারে পাবি তুইও এমন অপমান করে দিস। মুসলমান কোন গাছের পূজা করেনি, মাছের পূজা করেনি, মুসলমান একমাত্র ইবাদত করে কার? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান একমাত্র ইবাদত করে কার? মুসলমান আলেম কিছু দূর আগানের পরে মনে মনে ভাবতেছে, ও তো আমার খোদারে অপমান করার সুযোগ খুঁজতেছে। মুসলমান আলেম কিছু দূর আগানের পর তাকায় দেখে সামনে একটা সসরা পাতা গাছ দেখা যায়। চিনেন? দললে অনেক আরাম লাগে না? মুসলমান আলেম তো কোনো পূজা করে না। মুসলমান চালাক না বোকা আলেমরা? হ্যাঁ, অনেকে কয় মুসলমানরা বোকা, আলেমরা বোকা, কিছু বোঝে না। এদেরকে জঙ্গি বলে গালি দেই, তাও এরা কিছু কয় না। সন্ত্রাস বলে গালি দেই, তাও এরা কিছু কয় না। আমরা বলি, শোনো, আমরা আদর্শবান নবীর আদর্শবান উম্মত। আমাদের ব্যক্তিগত ক্যারেক্টার নিয়ে যদি তোমরা আমাদের সাথে ঝগড়া করো, আমাদের সাথে লাগতে আসো, আমরা কিছু বলবো না। তবে যদি আমাদের ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলো, আম্মাজানদেরকে নিয়ে কোনো কথা বলো, আমাদের নবীকে নিয়ে কোনো ব্যঙ্গ করো, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও মুসলমান ইসলামের বিরোধিতা, ইসলামের ষড়যন্ত্র কখনোই মেনে নিবে না। ঠিক কিনা? মুসলমান চালাক না বোকা? চালাক না বোকা? আর আলেমরা চালাক না বোকা?
নবী আমার বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, মুসলমানের ভিতরে শ্রেষ্ঠ সন্তান হলো মুসলমানের যারা কোরআন শিখে আর শিক্ষা দেয়, অর্থাৎ মাদ্রাসার ছাত্র আর উলামায়ে কেরাম। তার মানে যারা মুসলমানের শ্রেষ্ঠ সন্তান তারাই হলো শ্রেষ্ঠ চালাক। ঠিক কিনা আওয়াজ করে বলে। আলেমরা কেমন চালাক সময় নাই, না হয় উদাহরণ দিলে আরেকটু বুঝতেন। মুসলমান আলেম সামনে দেখে একটা সোসরা পাতা গাছ, মনে মনে চিন্তা করে এই তো আমার খোদারে অপমান করার সুযোগ খুঁজতেছে, যেহেতু বাদশাহ সুযোগ দিছে। মুসলমান আলেম সোসরা পাতা গাছের সামনে যায়, একটা বান ধরছে আর কি, দুইটা হাত হিন্দু ডাক দেয়া কয় পাইছি রে সুযোগ, তুই আমার খোদারে অপমান করছো, আমি তোর খোদারে ছাড়বো না। এই বলে সোসরা পাতা গাছটা টান দিয়া সিরিয়ার কয় তুই আমার খোদারে সিরিয়াল আইছো, আমি তোর খোদারে সাবায় খেয়ালাম। সোসরা পাতা গাছটা সাবান দিয়া রসটা যখন পেটের মধ্যে গেছে, ওরে লাফালাফি দেখে কেনা, ডাক দেয়া কয় ও বাদশাহ, মুসলমানের খোদারে অপমান করারে কেমন পাওয়ার দিলেন, কেমন পাওয়ার। মুসলমানের খোদারে অপমান করতে যায় আমার তো জীবন লয়া টানাটানি। বাদশাহ ডাক দেয়া কয় রে বোকা ঠাকুর, মুসলমানের যে খোদা যেমন তেমন খোদা না, মুসলমানের খোদার বড় পাওয়ার, মুসলমানের খোদার বড় শক্তি। মুসলমানের খোদার সাথে যে পাল্লা দেয়, মুসলমানের খোদায় তারে এভাবেই ডাইরেক্ট অ্যাকশন করে টাকলার মতো ছাকলা বানায় দেয়। ঠিক কিনা বলে। কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার কারে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, ইয়া ইলাহি তু মেরা মাশুক है। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। যেই মুসলমানের খোদার এত পাওয়ার, ওই মুসলমানের খোদায় মুসলমানকে প্রতিযোগিতা দিয়ে দৌড়াতে বলেছে। কোন দিকে দৌড়াবে? মুসলমানের খোদায় বা ডাক দিয়া বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বিশ্ববাসী মানব মণ্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কোন দিকে দৌড়াইবা ও সুনামগঞ্জের মুসলমান, কোন দিকে দৌড়াইবা? বর্তমানে আমরা যারা যেই দিকে দৌড়াই ওই দিকে নয়। বর্তমানে মুসলমানদের দূর হলো কে কার চাইতে কত বড় বিল্ডিং বানাইতে পারে। ঠিক কিনা বলেন। মুসলমান এখন প্রতিযোগিতা লাগছে, কে কার চাইতে কত বেশি সুদে ঘুষে টাকা লাগাইয়া নিজে বড় লোক হইতে পারে। আসেনি আসেনি, হাজারে কত চলে, হ্যাঁ 100 দেখছেন? মিয়া খাওয়াই না ফাটি আছে, হ্যাঁ খায় এটা না, আছে না নাই? এই যে সুদে ঘুষে সুদের যে টাকা লাগায় আর মানুষও যে নেয়, এর কারণ কি? আপনি এর কাছে যায়, যে সুদে টাকা দিতেছে এর কাছে যায় যদি ধার চান, দেখবেন যে হের চাইতে গরিব এলাকায় আর কেউ নেই। আর খালি মোটটা দিয়ে কইবেন দিমুনে 1000-100, কত কয় লাখ লাগবে? আপনি চাইবেন 1000, হ্যাঁ কেবল কয় লাখ লাগবে? আছে না নাই? ও মুসলমান, অথচ পরা কপাল মুসলমান, 1 টাকা দান করলে 1 সওয়াব হয় 10, 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব পাওয়া যায়, কিন্তু দান করার টাকাটার ফেরত পাওয়া যায় না। ঠিক কিনা বলেন। অথচ আপনি যদি 1 টাকা কাউকে ধার দেন, 1 টাকা ধার দেওয়ার বিনিময়ে সওয়াব পাবেন 17 গুণ। টাকা আবার ফেরত পাইবেন, টাকা ফেরত পাইবেন, কিন্তু সওয়াবও বেশি পাইতেছে। তবে আমরা যেই দিকে প্রতিযোগিতা দিয়া সমাজে দৌড়াইতেছি, আল্লাহ বলে না ওই দিকে প্রতিযোগিতা দিয়া দৌড়ানোর জন্য আমি আল্লাহ বলি নাই। কোন দিকে দৌড়াবা? আল্লাহ বলে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও পাঁচগাঁও এলাকার মুসলমান, মালিকের মেসেজটা এবার ভালো করে শুনো। আল্লাহ বলে সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। আওয়াজ করে বলতে পারেন হুজুর, মাগফিরাত কাকে বলা হয়? মুফাসসিরিন ইকরাম মাগফিরাতের অনেকগুলো অর্থ লিখেছেন। মাগফিরাতের 1 নম্বর অর্থ হলো নেক আমল। ও মুসলমান গো, আয়াতের অর্থ তাহলে হবে সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, নেক আমলের দিকে দৌড়াও।
আমল দরকার আছে না নাই? নেক আমল আমাদের কেন দরকার? অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আর নেক আমলের বিনিময় আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। ও মুসলমান গো, আমরা সবাই জান্নাতুল ফিরদাউস চাই কি চাই না? কারা কারা জান্নাতুল ফেরদাউস চাই? হাত উঠায় দেখাই। আল্লাহ, দুনিয়ার জান্নাতে বৈশা বান্দাগুলো আখিরাতের জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আশা পোষণ করেছে। দুনিয়ার এই জান্নাতে বসার যেমন সুযোগ করে দিয়েছেন, আল্লাহ মরার পরে জান্নাতের সর্বোচ্চ ঠিকানা জান্নাতুল ফেরদাউসে সবাইকে পৌঁছার তৌফিক দান করেন, বলেন আমিন। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য দুইটা জিনিস দরকার। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান আমাদের আছে না নাই? আরো জোরে কয় না আছে না নাই? যদি একটু দুর্বল, ঠিক কি না? আমাদের ঈমান একবারে খুব শক্তিশালী, এমন শক্তিশালী যে এই শীতের রাত্রে ফজরের নামাজে শীতের খাতা ছাইরা কম্বলের নিচ থেকে মসজিদে আইনা পৌঁছাইতে পারে না। কথা কয় না? ঈমান আমাদের বড় দুর্বল। অথচ সাহাবায়ে কেরামের ঈমান বড় সবল। সাহাবায়ে কেরামের ঈমান কেমন সবল! সাহাবায়ে কেরামের ঈমানের এত পাওয়ার, সাহাবায়ে কেরাম ঈমানের পাওয়ার দিয়া ওই যে সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়া পর্যন্ত পৌঁছায় গেছে, ঠিক কিনা বলে? গালিবান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়। সামনে বড় একটা সমুদ্র পড়ে যায়, পোল নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, কি দিয়া পার হবে? হঠাৎ করে সাহাবীর মনে পড়ে যায় আল্লাহ তাআলা পয়গম্বর মুসা এবং মুসা নবীর অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে সমুদ্রের নিচ দিয়ে রাস্তা বানায় পার করছে। সাহাবী আল্লাহর সাথে কানেকশন লাগা দেয়, আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ, আপনি মুসা নবী এবং মুসা নবীর অনুসারীদেরকে সমুদ্রের নিচ দিয়া, আপনি সমুদ্রের নিচ দিয়া রাস্তা বানায় পার করেছেন, আমরা কিন্তু মুসা নবীর উম্মত নয়। ও আল্লাহ, আমরা আপনার বন্ধু হাবিবুল্লাহর উম্মত। আল্লাহ, আমরা জানি পানির ডুবানোর কোনো ক্ষমতা নাই, আপনিও আমাদেরকে এই পানির উপর দিয়ে রাস্তা বানায় পার করতে পারবেন। গায়েব থেকে আওয়াজ আইসা গেছে, ও সাহাবী সামনের দিকে ঘোড়া চালাও। আমি মুসা নবী এবং মুসা নবীর উম্মতদেরকে সমুদ্রের নিচ দিয়ে রাস্তা বানায় রাস্তা বানায় পার করছি, আর আমি আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতদেরকে সমুদ্রের উপর দিয়ে রাস্তা বানায় পার করে দিব। কিছু দূর যাওয়ার পর নবীর একজন সাহাবী সমুদ্রের স্বচ্ছ পানি দেখার পর পানি একটু পান করবার মন চাইছে। হঠাৎ করে নিজের ব্যাগ থেকে একটা পেয়ালা বাহির কইরা যেই মাত্র নিচের থেকে একটু পানি পান করতে গেছে, এমনিভাবে তার হাত থেকে পেয়ালাটা পানির মধ্যে পড়ে গেছে। পেয়ালাটা পানির মধ্যে পড়তে দেরি সাহাবী সেনাপতিকে ডাক দিয়া বলে, নবীর সাহাবী, সেনাপতি দাঁড়াও, আর সামনে আমি যাইতে পারবো না, আমার একটা পেয়ালা পানির মধ্যে পড়ে গেছে। সেনাপতি ডাক দেয়া কয়, সাহাবী, আমরা কোনো পোল কালভার্ট ব্রিজের উপরে নই, আমরা কিন্তু সমুদ্রের উপরে। আগে সমুদ্র পার হও, ও পার যায় তোমার পেয়ালার ব্যবস্থা করে দিব। সাহাবী ডাক দেয়া কয়, সেনাপতি গো, এই পেয়ালা ছাড়া আমি সামনে আগাবো না, কারণ এই পেয়ালা যেমন তেমন কোনো পেয়ালা না, এই পেয়ালাটা আমার কাছে বড় দামি পেয়ালা। ও সাহাবী, কেন গো, এই পেয়ালা তোমার কাছে বড় দামি পেয়ালা? সাহাবী ডাক দেয়া কয়, সেনাপতি, এই পেয়ালা এমন একটা পেয়ালা, যেই পেয়ালার মধ্যে ঠোঁট লাগাইয়া আমার নবী পানি পান করেছে। এই পেয়ালা আমার কাছে বড় দামি, কারণ আমার নবী দুনিয়াতে নাই। নবীর বিরহ বেদনা প্রায় অন্তরের ভিতরে জেগে ওঠে। যখন ওই নবীর বিরহ বেদনা অন্তরের ভিতরে জেগে ওঠে, অমনিভাবে নবী যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছে, আমি সাহাবী যখন পেয়ালার ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতে আরম্ভ
করি, এক নিমিষেই নবীর বিরহ বেদনা অন্তর থেকে চলে যায়। ও সাহাবী সেনাপতি, না না, এই পেয়ালা ছাড়া আমি সামনে অগ্রসর হব না। সেনাপতি সমুদ্রের মাছ রে ডাক দেয়া কয়, ওরে সমুদ্রের মাছ, কে আছো, নবীর ঠোঁট লাগানো পেয়ালাটা একটু পৌঁছে দিতে পারবা? সাহাবী বলতে দেরি, সমুদ্রের মাছ প্রতিযোগিতা দিতে দেরি নাই, সমুদ্রের নিচ থেকে তলদেশ থেকে নবীর ঠোঁট লাগানো পেয়ালাটা সাহাবীর কাছে পৌঁছে দিয়েছে। সাহাবীরা ঘোড়া দৌড়ায় সমুদ্রের উপর দিয়া চইলা গেছে, তাদের ঘোড়ার উপরে পানির একটা ছিটা ফোঁটাও লাগে না। সাহাবীদের ঈমান কেমন পাওয়ার, কেমন পাওয়ার ঈমান! ওই ঈমান দিয়ে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ায় পার হয়ে যায়। আর আমাদের ঈমান এত দুর্বল, নোটের সময় 500 টাকার একটা নোটের কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলে? দুর্বল হলে ঈমান আমাদের ভিতরে আছে না নাই? জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিস দরকার। এক নম্বরে ঈমান, ঈমান আমাদের আছে, এবার আমাদের নেক আমলের দরকার। যার যেই জিনিস দরকার সে তো ওই জিনিসের দিকেই দৌড়ায়। আপনার আমার জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য নেক আমলের দরকার। এজন্য আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। মাগফিরাতের এক নম্বর অর্থ অনুযায়ী, ও তাহিরপুরের মানুষ, আল্লাহ মেসেজ দিয়া বলে, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও। কোন দিকে দৌড়াইবা? নেকের দিকে দৌড়াও। কে কার চাইতে কত বেশি নেকের পথে অগ্রগামী হইতে পারো। ও মুসলমান গো, বলবেন হুজুর নেক আমল কারে কয়? নেক আমল মানে আমরা শুধু বুঝি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? যে 5 ওয়াক্ত নামাজ পড়াই মনে হয় নেক? না বান্দা, না। নেক আমল কাহাকে বলে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দা, আল্লাহর রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য যেটা করণীয় হিসাবে নিয়ে এসেছেন ওটা করা যেমন নেক আমল, আপনার আমার জন্য যেটা বর্জনীয় বারণ করেছেন যেটা থেকে, ওটা থেকে বিরত থাকাও নেক আমল। বলতে পারেন হুজুর কোনটা করার জন্য বলেছেন, কোনটা ছাড়ার জন্য বলেছেন, কেমনে বুঝবো? রাসূল বলে, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, ওই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরো গোমরা হবা না। ওই দুইটা জিনিস কি জানো? এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। 2 নম্বরে রাসূলের আদর্শ, সুন্নাতে রাসূল। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ায় ধরো তাহলে তোমরা নেকের পথে আসো। কোরআন হাদিস নাই যেখানে, তাহিরপুরের 5 গাঁয়ের মানুষ নাই সেখানে। আয়াতের সারমর্ম হলো, আল্লাহ বলেছেন নেক আমলের দিকে দৌড়াইতে। নেক আমলের সমষ্টিগত কথা হলো, কোরআন আর সুন্নাহ যেখানে আছে, কোরআন সুন্নাহ যেই দিকে পথ দেখাইছে ওটার দিকে যাওয়া নেক। কোরআন সুন্নাহ যেটা থেকে বারণ করেছে ওটা থেকে বিরত থাকাই নেক। তার মানে কোরআন আর সুন্নাহর দিকে আমাদের আজীবন প্রতিযোগিতা দিয়া দৌড়াতে হবে। ও মুসলমান গো, এই কোরআন সুন্নাহ কোথায় পাওয়া যায়? এই তাহিরপুরের কোনো বিশ্ববিদ্যালয়ে কোরআন সুন্নাহ পাওয়া যায় না। কারণ আগে যাই একটু টুকিটাকি ইসলাম ধর্মের মধ্যে পাওয়া যাইতো, এখন দেখা যায় আমাদের স্কুল আর কলেজগুলোর ভিতরে পাওয়া যায় ভেঙ্গেল্লা পার সাইকেল সানালির ট্রেনিং, ঠিক কিনা বলে? এজন্য ওইদিকে দৌড়াইলে কোরআন সুন্নাহ পাবেন না। কোরআন সুন্নাহ পাওয়ার জন্য কই যাবেন? কোরআন সুন্নাহ পাওয়ার জন্য যেথায় যাবেন, এই যে আপনার এলাকার একটা সন্তান, 12 বছরের একটা সন্তান দৌড়াইছে কোরআন পাওয়ার জন্য। বলে কই দৌড়াইছে? আনোয়ার উলুম মাদ্রাসায় দৌড়াইছে, ফজরের সময় দৌড়াইছে, ভোর রাত্রে 3টা বাজে ওইটাও দৌড়াইছে। বান্দাটা দৌড়াতে দৌড়াতে আনোয়ার উলুম মাদ্রাসায় 30 পারা কোরআন পায়া নিজের সিনার ভিতরে বইরা এই মাত্র কোরআনের হাফেজ হইয়া পাগড়ি নিয়ে বিদায়, ঠিক কিনা বলে? আপনিও যদি আনোয়ার উলুম মাদ্রাসায় দৌড়ান, আপনিও কোরআন হাদিস নাকের ঠিকানা পাবেন। আপনি যদি অন্যদিকে দৌড়ান কোরআন হাদিস পাবেন না। অতএব আল্লাহ আমাদেরকে নেকের দিকে দৌড়াইতে বলেছে। তাহলে আজকে এই তাহিরপুরের মুসলমানের, নারী হোক পুরুষ হোক জওয়ান হোক বৃদ্ধ হোক, সবার মনের পণ আর প্রতিজ্ঞা থাকবে, আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখে ততদিন অন্য কোনো পথে মতে দৌড়াবো না। আজকে থেকে দৌড়াবো তো দৌড়াবো
দৌড়াবো, কোরআন আর হাদিসের দিকে দৌড়াবো। আর কোরআন আর হাদিস আনোয়ারুল উলুম মাদ্রাসায় পাওয়া যায়, এমন যেখানে কোরআন হাদিস পাওয়া যায় ওই কোরআন হাদিসের মাদ্রাসার দিকে দৌড়াবো। কারা কারা রাজি আছো দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ, আপনার বান্দা বান্দিগুলো আয় আল্লাহ কোরআনের দিকে হাদিসের দিকে দৌড়ানোর নিয়ত করেছে, নেকের পথে দৌড়ানোর মানসায়। আয় আল্লাহ, বান্দাগুলো যতদিন দুনিয়াতে বেঁচে থাকে এই কোরআন হাদিসের মাধ্যমে নেকের পথে দৌড়ায় নেকের শেষ ঠিকানা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, বলেন আমিন। এই কোরআনের দিকে যদি দৌড়ান, লাভটা কি রে ভাই, লাভটা কি? নবী আমার বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখরিন। কোরআন কাউকে সম্মান দেয়, মর্যাদা দেয়, আবার কোরআন কাউকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে। বলে কোরআন কাকে সম্মান দেয়, কোরআন কাকে লাঞ্ছিত করে, আবার কাকে মর্যাদা দেয়? যে কোরআনের পক্ষে থাকে, যে কোরআনকে ভালোবাসে, যে কোরআনকে বন্ধু বানায়, যে কোরআন অনুযায়ী চলে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের মোহাব্বত অন্তরে ঢুকায়, কোরআন তারে অনেক বড় বানায়, দুনিয়া আখিরাত উভয় জায়গায় মর্যাদা দেয়। বাস্তব ওয়াজ মানুষ উদাহরণ দিলে ভালো বোঝে, বাস্তব ওয়াজ আপনাদের কোরআনের লাভটা দেখায়া যায়। আমার মতো নাখান্দা এক নালায়েক, আমার বংশ তেমন ভালো নয়, বড় বেশি এলেম আছে এরকমও নয়, আমার চেহারা অনেক সুন্দর এমনও নয়, তারপর ওই ঢাকা থেকে দাওয়াত করে এত হুন্ডার বহর দিয়া, মোটর সাইকেলের বহর দিয়া এখানে আইনা আপনাদের উঁচু স্থানে চেয়ারটার মধ্যে কেন বসায় দিছেন? আমার বাবা এলাকার এমপি মন্ত্রী এমন তা না, আমার বাবা বড় শক্তিশালী লোক তা না, বরংস আল্লাহর কোরআনটারে বুকে ধারণ করার কারণে কোরআন আমারে এতটুকু মর্যাদায় উঠায় দিছে, ঠিক কিনা বলে? আগে মানুষে কইতো যে মাদ্রাসায় পড়ায় লাভ নাই, খাইতে পাইবো না। আমি যেখানে ইফতা পড়ছি মিরপুর 13 দারুল উলুম, এক লোক দেখতাম ফজরের সময় আইসা ওখানে মাদ্রাসার গাছ দইরা, একটা খাম্বা আছে ওইটা দইরা ব্যায়াম করতো, তার ডায়াবেটিস। আর কইতো আল্লাহ আমি নতুন জায়গায় ভর্তি হয়েছি, শুনতেছি ঘুমের চোখকে, ওই সময় তো হেফজখানার ছাত্ররা উঠে যায়, তো দেখা কয় আল্লাহ এই মাদ্রাসার ছাত্র করে ভাত খাওয়ায়ও না। আমার মেজাজ গেছে গরম হইয়া, মাদ্রাসার মাঠে আয়া এই মাদ্রাসার শত্রু, আমি তো নতুন গেছি, সামনে কি কইব এটা তো এখন আমি শুনি নাই, শোনার লগে মেজাজ গরম হয়ে গেছে। এখন শুনি কয় আল্লাহ ভাত খাওয়াইবা কা, এরা তো দামি মানুষ, এগুলো তো কোরমা পোলাও খাওয়াইবা। সুবহানাল্লাহ, জোরে কর। আসলেই তো ভাই, আগে কইতো মাদ্রাসায় পড়লে বলে খাওন পায় না, আমি তো বলি এক বছরে এই সিজনে আমি যত দেশি মুরগি খাইছি আপনাকে এলাকার শিয়ালেও খাইতে পারে না। কথা কয় না, জোরে বলেন ঠিক না বে ঠিক না? এখন খাইতে পাই না মানে খাই না। এ মুসলমান গো, বুঝানোর জন্য বলতেছি, আরে আমি কেন এই তাহিরপুরের একটা নাবালিক সন্তান কোরআনের ভালোবাসা রাতের 3টা বাজে উঠটা তেলাওয়াত শুরু কইরা দিছে। আজকেই আল্লাহ আলেমদের দ্বারা তার মাথায় সম্মানের পাগড়ি পরায়া দিছে। আপনারা ওই সমাজের মূর্খ একটা মানুষও যদি এই কোরআনটারে মোহাব্বত করে, কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনওয়ালারে মোহাব্বত করে, কোরআন পড়তে পারে না কোরআনের মাদ্রাসারে মোহাব্বত করে, কোরআন পড়তে পারে না আলেমের মোহাব্বত করে, কোরআনের পক্ষে যে তাই ডাক দেয় চলে যায়, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, মাল দিতে প্রস্তুত হয়ে যায়, এমন যদি কোরআনের মোহাব্বত করেন, আপনার দুনিয়াতে আল্লাহ সম্মান দিব, দুনিয়াতেও যদি না দেয় আখিরাতের মধ্যে ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফার, কিয়ামতের ময়দানে জান্নাত 5 শ্রেণীর মানুষের ডাকতে থাকবে। জান্নাত ওপেন হয়ে বলবে আসো আমার ভিতরে, আজকে তুমি আসো। 5 শ্রেণীর মানুষ, ওই 5 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হলো খাদিমুল কোরআন, যারা কোরআনের খেদমত করে, ওই কোরআনের খাদেমদেরকে জান্নাত নিজে ওপেন হয়ে ডাকতে থাকবে। আল্লাহু আকবার বলেন, আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের বন্ধু হয়ে যদি এই এলাকা থেকে বিদায় নিতে পারে, জান্নাত আপনারে ডাকতে থাকবে। ওই যে অন্ধকার কবর,
3.5 হাত বডি থেকে রূহটা উইরা গেলে ব্র্যান্ডের একটা গড়ি লাগাইছিলেন হাতে, জানটা বের হইতে দেরি, গড়িটা খুলতে দেরি নাই। দামি কাপড় দিয়ে একটা পোশাক বানাইছেন, জানটা বের হইতে দেরি, পোশাকটা খুলতে দেরি নাই। যদি স্বাভাবিকভাবে খুলতে নাও পারে, বেলেট দিয়া কাইটা হলেও খুলবো। আরে পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, এরপরেও শখ করে স্বর্ণের একটা চেন বানাইছেন। 3.5 হাত বডি থেকে রূহটা উইরা যাইতে দেরি, আপনার স্বর্ণের চেনটা নিয়ে অন্যরা কারাকারি করতে দেরি হবে না। কিছু নিয়ে যেতে পারবেন না রে ভাই, বলবেন হুজুর দুনিয়াতে তো একা থাকতে পারি না, কবরে কেমনে একা থাকবো? নবী আমার বলেন, ইজা উজি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি। ও বান্দা, ওই অন্ধকার কবরে যদি একা থাকতে না চাও, থাকা লাগবে না একা। বান্দা যে কোরআনের মোহাব্বত করে কবরে বিদায় নিবে, যেই বান্দাটা কোরআনকে বন্ধু বানায়, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের খেদমত করে কবরে যায়, বান্দাটা কবরে যাইতে দেরি আর মাথার কাছে একজন যুবক বেশে কোরআন দাঁড়ায় যাইতে দেরি হবে না। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা, রবের পরিচয় দাও। কোরআন আপনার মাথার কাছে দাঁড়ায় বলবে, আল্লাহর ফেরেশতা সাবধান, আমার বন্ধুরে ডিস্টার্ব করো না, আমার বন্ধুরে ডিস্টার্ব করো না, ঘুমাইতে দাও। আমি কোরআনের মোহাব্বতে 5 গাও না নাই, আনোয়ারুল মাদ্রাসায় 12টা 1টা পর্যন্ত বয়ান শুনেছে। আমি কোরআনের মোহাব্বতে তেলাওয়াত করে রাত কাটায় দিছে। আমি কোরআনের মোহাব্বতে নামাজ পড়ে নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আজকে বন্ধুটারে ঘুমাইতে দাও, ফেরেশতা বলবে আল্লাহর ওয়ার্ডার, সবাইকে 3টা প্রশ্ন করতেই হবে। কোরআন এবার আপনার পক্ষ নিয়ে বলবে, প্রশ্ন যদি করতেই হয় করো, তবে তারে নয়, আমি কোরআনকে করো, তার পক্ষ থেকে আমি কোরআন তার প্রশ্নের জবাব দিব। ও পাঁচগাঁও এলাকার মুসলমান গো, ওই কবরের মধ্যে কোরআনকে সাথী বানাইতে কে চাও? ওই কবরে কোরআনকে সাথী বানাইতে কে চাও? হাসরের ময়দানে কোরআনের সুপারিশ কে পাইতে চাও? নবী আমার বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী, কারো ব্যাপারে যদি সুপারিশ করে আল্লাহ সাথে সাথে কবুল করে। অন্ধকার কবরে কোরআনকে বন্ধু বানাইবা, হাসরের ময়দানে কোরআনকে সাথী বানাইবা, নিজের সুপারিশকারী বানাইবা। কোরআনের মোহাব্বত করে, কোরআনের প্রেমিক হইয়া, কোরআনের বন্ধু হইয়া জান্নাতের পক্ষ থেকে ডাক কারা কারা পেতে চাও? 2টা হাত উঠায় দেখাও। আল্লাহ এদের সবাইকে কোরআনের বন্ধু হওয়ার তৌফিক দান, জোরে বলেন আমিন। যেই কোরআনের বন্ধু হবেন, ওই কোরআনটার নাম হলো কালামুল্লাহ। তার মানে এই যে 30 পারা কোরআন দেখতেছেন, এটা আমার মালিকের পবিত্র জবানের কথা। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের বাড়ি হইল লৌহে মাহফুজ, আরেকটা বাসমান বাড়ি হইল আনোয়ারুল উলুম মাদ্রাসা। ওই জায়গায় কোরআনের এক কপি রাখা, আর এই মাদ্রাসার ছাত্রদের, ওই হাফেজ ছাত্রদের অন্তরে কোরআনের এক কপি রাখা। ও নানাই পাঁচগাঁও এলাকার মুসলমান, যেই কোরআনের বন্ধু বানাইবেন, একটু আওয়াজ করে আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই কোরআনের পারা কয়টা? আরো জোরে বলেন না কয়টা? এই জায়গায় 30 জন মানুষ আছে না? না